নমস্কার। আজকেতে আপনাদের কাছে একটা কাঁকড়ার গল্প বলবো। গল্পটা শুনবেন। আমি কিন্তু ভিডিও করি, কোনো লাইভ পাওয়ার জন্য ভিডিও করি না, আপনাদের কিছু বোঝাবার জন্য, কিছু মজা দেওয়ার জন্য আমি ভিডিও করি। তা ভিডিওটা অবশ্যই দেখবেন, গোটা ভিডিওটা দেখবেন। একটা গল্প গোটাটা না দেখলে পরে বুঝতে পারবেন না যে কথাগুলোর মানে কি, কাঁকড়ার গল্পের মানেটা কি। আপনার ভিডিওটা দেখবেন। আমাদের বর্ধমান থেকে এক ব্যক্তি কাঁকড়ার ব্যবসা করে। ওই বর্ধমান থেকে কাঁকড়া কিনে হাওড়া স্টেশনে বিক্রি করে। এখান থেকে কম দামে কিনে নিয়ে যায়, ওখানে বেশি দামে বিক্রি করে। উনি বরাবর এই ব্যবসাটা করে থাকে। তা ডেলিকার মতো তিনি আবার কাঁকড়া কিনে হাওড়ার দিকে রওনা করেছে, ট্রেনে করে যাচ্ছে। ট্রেনে করে যেয়ে বসে আছে, কাঁকড়া বড় একটা ঝুড়িতে কাঁকড়া নিয়েছে, হাফ ঝুড়ি কাঁকড়া আছে, সেই কাঁকড়াটা নিয়ে যাচ্ছে। আরও সিটে সাইডের লোক আছে। কিছু দূর যেতে যেতে একটা কাঁকড়া অনেকটা উপরে উঠে গেছে, মানে ঝুড়ির টোক্কা বাড়ি করে। তখন পাশের সাইড থেকে বলছে, দাদা ভাই আপনার কাঁকড়া সামলা, নাহলে কামড়ি দেবে। দাদা ভাই ভয় করবেন না, এগুলা হচ্ছে বাঙালি কাঁকড়া। কেউ যদি উঠতে চায়, ওর দলের লোকে টেনে নামায়, উঠতে দেয় না। এর নাম হচ্ছে বাঙালি কাঁকড়া। যেরকম ইন্ডিয়া জোট, বাঙালি কাঁকড়ার জোট। নরেন্দ্র মোদী উপর দিকে উঠে যাচ্ছিল, কিরম করে ইন্ডিয়া জোট করে নিচে নামালো, বুঝতে পারছেন তো? এগুলো হচ্ছে বাঙালি কাঁকড়া। ইন্ডিয়া জোট মানে বাঙালি কাঁকড়া, মানে কেউ যদি ভালো কাজ করতে চায়, করতে ভাবনা করে, সে করতে দেয় না। দেখলেন তো নরেন্দ্র মোদীকে কীভাবে টেনে নামিয়ে নিয়ে এলো এই বাঙালি কাঁকড়া জোট করে, ইন্ডিয়া জোট করে। তেমনি আরেকটা জিনিস বলি, আমাদের পশ্চিমবাংলায় দিলীপ ঘোষ, রাহুল সিনহা, এরা পশ্চিমবাংলায় ভারতের জনতা পার্টিকে ধরে রেখেছে। আজকে 2 থেকে 18 নিয়ে এসেছিল দিলীপ ঘোষ, 18 থেকে আজকে 12টায় এলো। ওনাকে প্রথমে সভাপতি পদটা কেড়ে নেওয়া হলো, তারপরে মেদিনীপুর থেকে উনি দাঁড়াতো, জিততেন, ওইখান থেকে ওনাকে সরিয়ে দেওয়া হলো। দিলীপ ঘোষ হারিনি, দিলীপ ঘোষকে হারালো ভারতের জনতা পার্টির লোকে। এখন নতুন নতুন যারা পুরনো যারা নাকি কর্মী ভারতের জনতা পার্টি, তাদের কোনো পদ দেওয়া হয়নি। যারা নতুন নতুন ঢুকছে তাদের পদ দেয়, তাদের মতো করে তারা পরিচালনা করে। দিলীপ ঘোষকে প্রথমে ওনার সভাপতি পদটা কেড়ে নিল, তারপর ওনার যে মেদিনীপুর থেকে উনি বরাবর জিতে আসলো সেখান থেকে সরালো, দুর্গাপুরের এনে দিলীপ ঘোষ হারেনি, দিলীপ ঘোষকে হারা করালো ভারতের জনতা পার্টির লোক। এই হচ্ছে বাঙালি কাঁকড়া। ভালো কেউ দেখতে পারে না, ভালো দেখবে না। আমাদের বাঙালিরা হচ্ছে হিংসুটু, আমাদের বাঙালির হিংসুটু। তাই আজকে এই আমাদের বাঙালিদের এই অবস্থা, পুনরায় অবস্থা খারাপ করবে আমাদের বাঙালিরা। এদের চেতনা না হলে এরা কোনো দিনই এগোতে পারবে না। যাই হোক, কাঁকড়ার গল্প বললাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।